কোন কোন মামলা থাকলে আপনি বিদেশে যেতে পারবেন না, এই বিষয়টা আমাদের অনেকের কাছে অনেকেই জানতে চান। কারণ দেখা যায় যে আপনার নামে যদি কোনো মামলা থাকে, মামলা হওয়া মাত্রই অনেকে ভয় পেয়ে যান যে আমার নামে যেহেতু মামলা হয়ে গেছে আমি মনে হয় বিদেশ যেতে পারবো না। বাট এটা একটা ভুল ধারণা। মামলা কিন্তু দুই রকমের, একটা হলো সিভিল মামলা আর একটা হচ্ছে ক্রিমিনাল মামলা। সিভিল মামলা বলতে আসলে আমরা কি বুঝি? সিভিল মামলা বলতে বুঝি জমি জমা রিলেটেড কোনো মামলা, কোনো পদ নিয়ে কোনো মামলা, বা কোনো রকমের অধিকার নিয়ে কোনো মামলা, এটাকে আমরা সিভিল মামলা বলি। আর ক্রিমিনাল মামলা বলতে আমরা বুঝাই যে কোনো রকমের ফৌজদারি বিষয় নিয়ে মামলা, যেমন চুরি, ডাকাতি, রাহাজারি, খুন খারাপি, তারপরে মাদক রিলেটেড যে কোনো কিছু, এগুলোকে আমরা বলি ক্রিমিনাল মামলা। এই মামলাগুলো যদি থাকে তখন বিদেশ যাওয়ার সময় ঝামেলা হয়, কারণ এই মামলাগুলোতে মামলা ফাইল হওয়ার একটা দুইটা ডেট পরেই কিন্তু আসলে ওয়ারেন্ট জারি হয়ে যায়। যখন কোনো একটা ক্রিমিনাল মামলায় ওয়ারেন্ট জারি হয়ে যায়, তখন যদি আসামি কোনোভাবে কোর্টের দ্বারস্থ না হয়ে জামিন না নিয়ে সে যদি বিদেশে পাড়ি দিতে চায়, তাহলে কিন্তু সে অবশ্যই ইমিগ্রেশন পুলিশের কাছে সে আসলে ধরা খাবে। কারণ মামলাটার ওয়ারেন্ট জারি হওয়ার পর সেটা সংশ্লিষ্ট থানায় যেমন ওয়ারেন্টের কপিটা যায়, সেই ওয়ারেন্টের কপিটা কিন্তু জলবন্দর, স্থলবন্দর এবং বিমানবন্দর প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ওয়ারেন্টের কপিটা সার্ভ করা হয় সরকারিভাবে কোর্ট থেকে। সো দেখা যায় যে ওই একই মানুষ যখন ইমিগ্রেশন করতে যায়, তখন যদি ইমিগ্রেশন পুলিশের কাছে এই ব্যাপারে ওয়ারেন্টের কপি থাকে বা কোনো ইনফরমেশন থাকে, তখন কিন্তু সে আর বিদেশ যেতে পারে না, ওই জায়গাটাতে সে অ্যারেস্ট হয়ে যায়। সো আমাদের এইটা ভাবার কোনো কারণ নাই যে আমার নামে মামলা থাকলেই আমি বিদেশ যেতে পারবো না। যদি কোনো ক্রিমিনাল মামলা থাকে তাহলে আপনি বিদেশ যেতে পারবেন না। বাট যদি আপনার নামে কোনো পারিবারিক আদালতে মামলা থাকে, যদি কোনো সিভিল কোডে মামলা থাকে, যদি কোনো কোম্পানি কোডে মামলা থাকে, যদি আপনার উপরে স্পেশালি কোর্ট থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকে, কোনো ইনজাংশন অর্ডার না থাকে, তাহলে আপনি অবশ্যই বিদেশ যেতে পারবেন।